বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানের ভিত্তিতে নির্বাচন করার ক্ষমতা এই সরকারের আছে। পিআর করতে গেলে নতুন করে আবার সংবিধান সংশোধন করে সেই পদ্ধতি আনয়ন করতে হবে। আর সারা পৃথিবীতে উন্নত বিশ্ব ছাড়া পিআর যেখানে করা হয়েছে, বিশেষ করে নেপালে বলেন আবার অন্য দেশে বলেন, পিআরটা একটা আনস্টেবল গভর্নমেন্ট হয়ে যায়, অস্থায়ী সরকার হয়ে যায়। 10 বছরে নেপালে প্রায় 8টা গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে পিআরে। অর্থাৎ কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সবাইকে সমন্বয় করে আপনাকে সরকার গঠন করতে হবে এবং সরকারের একজন উইথড্র করলে, সমর্থন উইথড্র করলে সরকার পতন ঘটে যাবে, একটা আনস্টেবল সরকার হয়ে যায়। এই জন্য পিআর পদ্ধতি আমাদের মতো দেশে এটা গ্রহণযোগ্য না। তারপরেও এখানে চাপিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আমরা মনে করি যে বাংলাদেশে গত জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, 17 বছরের যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে এদেশের মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। যে ছেলেটার জন্ম হয়েছে 2008 বা 9 সালে, সেই ছেলেটার আজকে বয়স অনেক, সে কিন্তু কোনোদিন ভোট দিতে পারে নাই। অর্থাৎ ভোটের যেটা আনন্দ, একটা অধিকার, মৌলিক অধিকার, এই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। যে কারণে বিএনপি গত 17 বছর ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে এসেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে আন্দোলন করে এসেছে। আজকে মানুষের অধিকার বঞ্চিত অবস্থায় আমরা রয়েছি। এখনো কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিন্তু মানুষের মৌলিক অনেক অধিকার থেকে এখন আমরা বঞ্চিত। এই কারণে বঞ্চিত, সারা পৃথিবীর যখন বিনিয়োগকারী আসবে তখন দেখবে যে দেশে একটা স্টেবল গভর্নমেন্ট আছে কিনা, একটা স্থায়ী সরকার আছে কিনা। এই স্থায়ী সরকার না থাকলে তারা কোনো বিনিয়োগ করবে না। যত বিনিয়োগ আন্তর্জাতিক সম্মেলন করেন না কেন, ওই বিনিয়োগ এইভাবে আসবে না। কাজেই স্থায়ী সরকার প্রয়োজনের জন্য নির্বাচন অপরিহার্য। গণতান্ত্রিক পদ্ধতির জন্য, স্থায়ী দেশের উন্নয়নের জন্য, দেশের স্টেবিলিটি রক্ষা করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আজকে যে সংখ্যা মানুষের মধ্যে সৃষ্টি করা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, এটা ইচ্ছা করে করা হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা 2006 সালের কথা জানি যে বিএনপি একটা পপুলার গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টকে উৎখাত করে দিল 111-এর মধ্য দিয়ে। কি অভিযোগ ছিল? কোন অভিযোগ আমরা জানতে পারলাম না। একটা মাত্র অভিযোগ ছিল, বিএনপি ছিল আগ্রাসী আধিপত্য শক্তির বিরুদ্ধে একটি বাংলাদেশের একটা সরকার, জনপ্রিয় সরকার, দেশপ্রেমী সরকার, অর্থাৎ জাতীয়বাদী চেতনায় বিশ্বাসের সরকার প্রতিষ্ঠা হয়েছিল বেগম জিয়ার নেতৃত্বে। তাকে উৎখাত করা হলো। 111 থেকে শুরু করে আওয়ামী শাসন আমলে বিএনপির এত নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যা আগের ইতিহাসে আর কখনো বিরল ঘটনা। 1971 থেকে 72 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান যে কাজটি করেছিলেন, প্রায় 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিলেন। দুর্ভিক্ষের মধ্যে দিয়ে কয়েক হাজার মানুষকে নির্মমভাবে হত্যার মুখে ঠেলে দিয়ে যেভাবে ক্ষমতা থেকে দেওয়ার চেষ্টা করেছিলেন, একদলীয় বাকশালের মধ্য দিয়ে যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে যেভাবে ক্ষমতা থাকতে চেয়েছিলেন, ঠিক একইভাবে শেখ হাসিনা সেই পুনরাবৃত্তি ঘটিয়েছিল। যে কারণে বিএনপি বারবার আন্দোলন করে এসেছে, এই আধিপত্যবাদী শক্তির তাবেদার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কেন বারবার এই তাবেদার শক্তি হয় প্রতিষ্ঠা করা হয়? কেন হয়? আমাদের দেশে বিশাল সম্পদ রয়েছে, আমাদের গ্যাস তেল সম্পদ সহ জাতীয় সম্পদ রয়েছে। এই সম্পদগুলোকে লুণ্ঠন করতে হবে। লুণ্ঠন করার জন্য তার একটা নিজস্ব সরকার দরকার। এই সরকার প্রতিষ্ঠা করার জন্যই সেই লুণ্ঠনের সমস্ত পথ যাতে করা যায় সেই ব্যবস্থা করা হয়। যে কারণে বারবার আমাদের এখানে সরকার পরিবর্তন করে একটা তাদের তাবেদার সরকার প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। ভারতের তাবেদার সরকার যাতে বাংলাদেশে আর না আসতে পারে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে। যেভাবে জুলাইয়ের চেতনায়, অগস্টের চেতনায় সমস্ত রাজনীতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একই চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সামনে একটা বিপদ সামনে, কারণ আমরা যদি নির্বাচন করতে না পারি, আবার 111-এর মতন একটা অবস্থা বাংলাদেশে সৃষ্টি হতে পারে। এই চিন্তা ভাবনা রেখে, মাথায় রেখে আমি মনে করি মানুষের যে সংখ্যা রয়েছে, নাগরিকদের যে সংখ্যা রয়েছে, সে সংখ্যার একটা সলিউশন আসবে নির্বাচন। সামনের প্রকৃত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা আসবে এবং স্থিতিশীল অবস্থার প্রত্যাশা প্রতিটি মানুষ করে এবং মানুষ চায় তার নিজস্ব অধিকার প্রতিষ্ঠা হোক, গণতান্ত্রিক সমাজ কায়েম হোক। এটাই প্রতিষ্ঠা। ধন্যবাদ আপনাদের সবাইকে।